নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে মাছ ও দুধের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দিতে কৌশিক রায়কে রাজকীয় সংবর্ধনা, পঞ্চায়েতের সব আসনে জেতার দাবি মন্ত্রীর। ষোলো ডিসেম্বর থেকে 10 দিনের বইমেলা শিলচরে, আসছে নামি দামি প্রকাশনা সংস্থা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। হাইলাকান্দিতে উষ্ণ সংবর্ধনা জানানো হলো বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে। লক্ষ্মীরবন বাইপাস থেকে এক বিশাল র্যালি করে তাকে হাইলাকান্দি বিজেপি অফিসে নিয়ে আসা হয়। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসন বিজেপির দখলে আসবে। এছাড়া 5 গ্রাম পেপার মিলের জায়গায় অন্য শিল্প খোলা হবে বলে জানান তিনি। সরকারি কার্যক্রম সরকারি কার্যক্রম শেষ কৰাৰ পিছতে পাৰ্টী কাৰ্যালয় দলীয় কাৰ্যকৰ্তাসকলৰ লগত লগ কৰিলোঁ। তেওঁলোকৰ লগত লগ কৰি দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক দিছে। এই দায়িত্ব সভা সহযোগে সাহিত্য সহযোগিতা দিছে। আচ্ছা, যেহেতু আপুনি বৰাক উন্নয়ন মন্ত্ৰী, তো আপুনি কি ক'ব যে পেপাৰ মিল যিটো আছে 5 গ্ৰাম পেপাৰ মিল, এইটো বিষয়ত আপুনি কি ক'ব? 5 গ্ৰাম পেপাৰ মিল যিটো আছিলে সেইটো আজি দিনত এইটো বন্ধ হৈছে। বন্ধ হৈ তেওঁলোকৰ যি এমপ্লয়ী আছিলে তেওঁলোকৰ যি ডিউজ আছিলে চৰকাৰে ইতিমধ্যে সম্পূৰ্ণ কৰিছে, পে'মেণ্ট কৰিছে। বহুত তেওঁলোকে এমপ্লয়ী বহুতক চৰকাৰে ৰিএমপ্লয়মেণ্ট বেলেগ বেলেগ ঠাইতে দিছে। অহা দিনত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লক্ষ্য হ'ল যে তাতে যি পেপাৰ মিলৰ যি মাটি আছে তাতে কিবা এটা বেলেগ উদ্যোগ আমি যাতে স্থাপন কৰিব পাৰোঁ। পাৰ্টি সব চিটত জিকিব পাৰে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। ধন্যবাদ। রাজ্যে স্থানীয়ভাবে মাছ ও দুধের উৎপাদনে গুরুত্ব দিতে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচর গান্ধী মেলার মাঠে 12 দিনে বিকাশ যাত্রা অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। সড়ক সংস্কারের বিষয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করবেন বলেও তিনি জানান। আজ কাছাড় জেলায় 1838 জনকে নডি ইউজ সার্টিফিকেট বিতরণ করা হয়। সরকার প্রকল্প বিতরণ করার সময় জাত ধর্ম দেখে না বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু। हाँ, ऐसा ये है, हम लोग कोशिश कर रहे हैं कि एनिमल हस्बेंड्री एंड फिशरीज डिपार्टमेंट, दोनों डिपार्टमेंट जो प्लानिंग है, जो अभी जो हम लोग का रोड मैप तैयार किया गया है, ये रोड मैप में बराक वैली भी है, अपर असम, लोअर असम, मिडिल असम, सब एरिया में हम लोग तो फर्स्ट हम लोग कोशिश करेंगे कि उसका जो मिल्क फिशेस के बहुत ज़्यादा हम लोग का प्रयास है कि जो गौशाला जितना तैयार करेंगे, जितना बनाएंगे, इतना हम लोग का और एक सोर्स रहेगा कि वहाँ से हम लोग मिल्क प्रोडक्शन होगा। ऐसे हम लोग वाटर बॉडी भी बनाने का कोशिश कर रहे हैं कि फिशरी फिश भी हम लोग को और भी ज़्यादा मतलब प्रोडक्शन होना चाहिए। वो तो मिल्क प्रोडक्शन हो गया। जो गाय हैं जो रास्ते में घूमते रहते हैं जिसका कोई ओनर नहीं है, उनकी सेफ्टी के लिए भी क्या आप लोग स्टेप लेंगे? 100%। শিলচরে আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বইমেলা শিলচর। এক সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে আয়োজকরা বিস্তারিত জানিয়ে বলেন, শিলচর ডিএসের মাঠে এই বইমেলা চলবে 25 ডিসেম্বর অবধি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশে বিভিন্ন এলাকা থেকে প্রকাশকরা এতে যোগ দেবেন। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার পরিচালন স্বামী গুণসিন্ধু মহারাজের হাত দিয়ে উদ্বোধন হবে এই মেলার। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক ডক্টর হিমাশিস ভট্টাচার্য, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বিশিষ্ট কলমচি দীপঙ্কর ঘোষ, শতদল আচার্য, অনিরুদ্ধ কংসবণিক, তুহিনা শর্মা, নারায়ণ চৌধুরী প্রমুখ। আগামী 16 ডিসেম্বর শিলচর বইমেলা শুভ উদ্বোধন হবে ডিএসএর প্রাঙ্গণে বিকেল 4টে। এটার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের এখানে যিনি অধ্যক্ষ ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ, তার হাত ধরেই, উনার হাত ধরেই
সেটা শুভারম্ভ হবে। আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকার 3 জেলার জনসাধারণ, ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, বইমেলায় আপনারা আসুন। এই বইমেলাকে সুন্দর এবং সার্থক করে তুলুন, কারণ নামজাদা পাবলিশার্স কলকাতা থেকে আসছেন, আগরতলা থেকে আসছেন, গুয়াহাটি থেকে আসছেন, এবং এতে আমরা আমাদের ভাব বিনিময় করতে পারবো, অনেক অজানা তথ্য সেখান থেকে আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ। চুরাইবাড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। লরির ধাক্কায় প্রাণ হারান উজ্জ্বল বরা নামের এক কনস্টেবল। দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে পুলিশের গাড়ি এই লরিটিকে আটক করে। সে সময় থানার ওসির গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। এতে সামান্য আহত হন ওসি বিমল ছেত্রী। দুর্লভছড়া নিভিয়ার ফানাইর বন্দে এই লরির ধাক্কায় পুলিশের গাড়ি রাস্তার পাশে গড়িয়ে পড়ে যায়। পরে এক্সকেভেটর দিয়ে তোলা হয় গাড়িটি। ঘাতক লরি মাদক বহন করছিল। আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন খানের রিপোর্ট। এবারে নিশ্চয়ই সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বরখলার বাদামবাড়ি রোডের পাঞ্জি গ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ব্রজকুমার সিং নামের এই ব্যক্তিকে ধাক্কা মারে একটি 408 গাড়ি। স্থানীয়রা তাকে বরখলার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় মেডিকেলে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা অবধি গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সুলতান আহমেদের বরলস্করের রিপোর্ট। হজরত পীর
ফজল শাহ মোকামের ৪৫তম বার্ষিক জলসা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে থাকছে কোরআন খতমে গাজে গান, অজান পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন। শিলচরের পঞ্চায়েত রোডে ফজল শাহের মোকামের এই জলসায় সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। সর্বপ্রথমে বরাকবাসী তথা শিলচরবাসীকে ফজল শাহ মোকাম কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের এই মোকামে প্রতি বৎসর বাৎসরিক একটি জলসা হয়ে থাকে। এই বছর আমাদের ৪৫তম জলসা। এই জলসার আরম্ভণীতেই আমি জানাই, গত পরশু আমাদের এই ফজল শাহ কমিটির প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন। ওনার আত্মার জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি এবং আল্লাহ ওনাকে বেস্ট এবং ওনার আত্মার শান্তি কামনা করি। আমাদের জলসায় প্রতি বছর সকল সম্প্রদায়ের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, সকল ধর্মের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এবছর আমরা আশা করছি সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন। আমরা এই জলসা পরিচালনা করার জন্য 10 জন মেম্বার সহ আমি সেক্রেটারি হিসাবে 10 জন মেম্বার নিয়ে একটি জলসা কমিটি গঠন করেছি। এই জলসায় আমাদের কার্যসূচির মধ্যে রয়েছে, প্রথমেই জুমার নামাজের পর 24 জানুয়ারি জুমার নামাজের পর তরিকতের পতাকা উত্তোলন করা হবে। তারপর থাকছে আসরের নামাজের পর কুরআন খতম, মাগরিবের নামাজের পরে থাকবে খতমে খাজে গান, তারপরে ওয়াজ মাহফিল, তারপরে এশার নামাজের পরে থাকবে আমাদের বিশেষ অতিথি বাগা থেকে আগত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, ওনার মূল্যবান বয়ান রাখবেন। তারপরে মিলাদ মাহফিল করে আমাদের সিন্নি বিতরণ করে আমাদের। দক্ষিণ শ্রীভূমি ব্লকের শ্রীমন্ত কানিশাইল জিপির দুর্নীতির তদন্তের দাবি করেন এলাকার জনগণ। তারা অভিযোগ করে ঘুষ না নিলে সরকারি প্রকল্প দেওয়া হয় না। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিজেপি বাগবাড়ি মণ্ডলের উপসভাপতি পঙ্কজ কুমার দাসের বিভিন্ন দুর্নীতির তথ্য দিয়ে তুলে ধরেন। জিপি সভাপতি ও সচিবের বিরুদ্ধে অভিযোগ করেন পিকলু দাস। এই বিষয়ে তদন্তের দাবি করেন প্রমোদ রঞ্জন দাস, প্রণয় দাস, দুলু আলী, মাতাবুদ্দিন, বিধান দাস, কমরুল ইসলাম, অর্পণ ঘোষ, করবি দাস, মায়েরানী দাস, সালে বিবি সহ এলাকার জনগণ। সোশ্যাল ওয়ার্কার অনেক মানুষে দাবি দিয়েছে, আমি ঘর পেয়ে না, অরুণোদয় পেয়েছি না, এরপরে বিভিন্ন রকম স্কিম পেয়েছি না। যারা পেয়েছে তারা পেয়েছে, যারা পয়সা দিয়েছে বা যারা এই জিপির প্রেসিডেন্টের সাথে যোগাযোগ চলেছে, পয়সা দিয়ে লেনদেন হয়েছে, এরা পেয়েছে, সেই বারবার পায়। যারা পয়সা নাই তারা বারবার অসহায় বঞ্চিত। তদ্রুপ আমার দাবি ওখান থেকে সিএমর কাছে, আমার মহোদয়ের কাছে এই দাবি হইল ওটা যেন প্রপার ইনভেস্টিগেশন করা হয়। আমার নাম হলো শ্রী রঞ্জুবালা দাস। আমি একটা গড় পাই না, আমার 7 জন মেয়ে, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমি খুব গরিব। আমি মানুষের বাড়ি খাচুমো করিয়া খাই। বৃষ্টির দিন আইলে আমি কেমনি গড় ঘুমাইতাম, গড় বৃষ্টি পড়ে, মানুষের বাড়িতে গিয়ে আমি ঘুমাই, আমার একটা গড় নাই। আমার ওটাও অনুরোধ আপনার কাছে, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ওটাও অনুরোধ যেন আমি একটা গড় দিতাম। আমার ওটা জিপি প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা মেম্বার তারা কইন যেন তোমার লিস্টের নাম আছে তুমি পাইবা, কিন্তু আমি তো পাই না। যত বছর হয়েছে একটা গড় পাই না। আমি পাইমো কইয়া যত বছরের একটা গড় পাই না। আমি সবে পাই, যারা পাইতো না এরা পায়, যারা একরা পাইয়া আসছে তারা 3 এরা করে গড় পাইয়া তারা বানার, কিন্তু তারা বানাইবার ক্ষমতা আছে, তারা বানাইতে পারে, কিন্তু আমরা বানাইতে আমরা গড় নাই, কইছেও না। আপনার নাম? দুলু আলী, শ্রীমন্ত কানিশাইল জিপি। আমি একটা আরটিআর খুঁজলাম, এটার কারণে আমার সেক্রেটারি বহুত গালিগালাজ করছে বা তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মারধর করছে। এটা আমার আদালতে কেস চলে। ওখানে আমার হিমন্ত মহাশয় আমার এটাই আবেদন যে জিপিটা ইনকোয়ারি, সিবিআই মধ্যে ইনকোয়ারি করার জন্য আমার আবেদন রইল। এটাই ফেমওয়াই যে লিস্ট, যেটা একটা আমার বুয়া লিস্ট দিয়ে দিয়েছেন, এটা আপনারা দেখতে পারবেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
রাজ্যে মাছ ও দুধের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দিতে কৌশিক রায়কে রাজকীয় সংবর্ধনা, পঞ্চায়েতের সব আসনে জেতার দাবি মন্ত্রীর। ষোলো ডিসেম্বর থেকে 10 দিনের বইমেলা শিলচরে, আসছে নামি দামি প্রকাশনা সংস্থা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।